হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমি আবার সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড সবাইকে শুভ সকাল, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের চ্যানেলের এটা থার্ড ভিডিও। প্রথমে আমরা আলোচনা করেছিলাম বেসিক্স অফ লেসন প্ল্যান, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, তার যে পাঁচখানা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পাঁচখানা স্কিল, তার যে আচরণাঙ্গ, সেগুলো আলোচনা করেছি। এরপর আজকে আমরা খ উপয়কক অর্থাৎ নিজের হাতে নিজের কাজ, এই গল্পটার যে আমরা আলোচনা করছিলাম তার খ উপয়ককে আজকে আমরা আলোচনা করব, এবং সেটা কোন দক্ষতার উপর? না, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার উপরই আমরা আলোচনা করব। তো দেখো, পয়েন্টগুলো নিয়ে আজকে ভিডিওটা আমি পয়েন্ট আলোচনা করে ভিডিওটা আমি আর লেন্থি করব না, কারণ পয়েন্ট সেম টু সেম। এখানে প্রশিক্ষণ কেন্দ্রের নাম বলেছি, প্রশিক্ষণ কেন্দ্রের নাম লিখবে, কলেজের নাম, শ্রেণী, এটা যে ক্লাসের লেসন প্ল্যান সেটা, তৃতীয়, শিক্ষার্থীর সংখ্যা, এখানে শিক্ষার্থীর সংখ্যা ম্যাক্সিমাম 10 জন দেবে, নাম দেবে, ক্রমিক সংখ্যা দেবে, সময় কত দেবে? সময় 8 মিনিট প্লাস, 8 থেকে 10 মিনিট দিলেও কোনো ভুল নেই, ঠিক আছে? সময় 8 মিনিট প্লাস বা 8 থেকে 10 মিনিটও দিতে পারো, তারিখ যে ডেটে বানাচ্ছ সেই ডেটে। হয়ে গেল। এইদিকে ডান দিকে চলে গেল, ডান দিকে বিষয় সেম টু সেম, বিষয় বাংলা, বাংলার পাতাবাহার, একক, একক হচ্ছে নিজের হাতে নিজের কাজ। যেহেতু এটা প্রচলিত গল্প, আমি আগের দিন শেষে বলেছিলাম এখানে লেখকের কোনো কলাম থাকছে না, পয়েন্ট থাকছে না, বাট এটা যদি লেখক হতো তাহলে একক নিজের হাতে নিজের কাজ লেখার পর, একক লেখার পর এখানে লেখকের লেখা হলে লেখক বা লেখিকার নাম দিতে হতো এবং বিষয়ে কবি পরিচিতি বা লেখক পরিচিতি দিতে হতো। এরপর আমরা উপএককে চলে এলাম। উপএকক, ক উপএকক কালকে আলোচনা করেছি, খ উপএকক আজকে আলোচনা করবো। এখানে একটা স্টার মার্ক করে দেবো যাতে টিচারের বুঝতে সুবিধা হয় যে খ উপএককের ওপর লেসন প্ল্যানটা তৈরি হয়েছে। এরপর আমরা আজকের পাঠ বলে খ উপএককটা আজকে আরেকবার লিখে দেবো। আচরণাঙ্গ সমূহে চলে যাব। আচরণাঙ্গ সমূহ সেম টু সেম। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ, শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। এই হচ্ছে আমাদের, দেখো ফার্স্ট পেজটা কত তাড়াতাড়ি হয়ে গেল। মানে আগের ভিডিওতে আমি ভালো করে বুঝিয়েছি, তাই এটা বারবার বলে আর ভিডিওটা আমি লেন্থি করতে চাইলাম না, ঠিক আছে? চলো আমরা পরের পোর্শনে আমরা চলে যাব, ঠিক আছে? যেখানে বুঝতে প্রবলেম হবে আমাকে ডাইরেক্ট বলবে। কেউ যদি চাও লিখে আমাকে মেল করতে পারো, আমি চেষ্টা করবো চেক করে কারেকশন করে দেওয়ার থ্রু মাই লিমিটেড নলেজ। ওকে, কোনো চিন্তা নাই। তাহলে আগের দিনের মতো বিষয়, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। এখানে বিষয়ে একটা কথা বারবার বলছি, যদি লেখক বা কারো নাম হয় তাহলে এখানে লেখক পরিচিতি, কবি পরিচিতি একটু দিয়ে দিতে হবে, বেশি কিছু না। কবে জন্মগ্রহণ করেছেন, কবে পরলোক গমন করেছেন, তার অন্যান্য সাহিত্য কীর্তি, তার লেখা কিছু কিছু বই, এবং তিনি যদি কোনো পুরস্কার পড়াশোনা পেয়ে থাকেন সেগুলো। ক্লিয়ার? এরপর শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন, একদম বাঁধা ধরা ছক। ওদিকেও শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। যা ছিল আগের ক উপয়ককে, এখানেও সেম টু সেম। আচ্ছা, বিষয়ে দেখো আমি ওটাই লিখেছি, উপয়কটুকু জাস্ট ডট ডট দিয়ে আমি জাস্ট ফার্স্ট আর লাস্টে লিখে দিয়েছি। এরপর শিক্ষক মহাশয়ের পাঠ্য সহায়ক, এখানে শিক্ষা সহায়ক উপকরণ লিখবে, তো এটা পাঠ্য সহায়ক লিখবে না, ঠিক আছে? এরপর শিক্ষক মহাশয় শিক্ষা সহায়ক উপকরণটি শিক্ষার্থীদের ভালো করে দেখিতে বলবেন। শিক্ষার্থীরা ভালো করে উপকরণটি দেখার চেষ্টা করবে বা ভালো করে উপকরণটি দেখবে। শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ, এ পয়েন্টটাও বাঁধা ধরা। টিচার বলবেন দেখতে, তারা দেখবে। দেখবে মানে কি? সেটাই তো অবজারভেশন, আর অবজার্ভটাই তো পর্যবেক্ষণ, তাই না? তাহলে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ হয়ে গেল। এবার শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন, আচ্ছা ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? দুজন লোক দেখতে পাচ্ছি। দেখো, দুজন লোক আজকে লিখেছি, কালকে একজন লোক ছিল। কেন? কালকে তো প্রথম পোর্শন ছিল, সেখানে কুলির কোনো উল্লেখ ছিল না, কুলি তখনও পৌঁছায়নি। সেটাই আমি রিপ্রেজেন্ট করেছিলাম ওই টিএলএমেরও ক্ষেত্রে। টিএলএমের ছবিতেও একজন লোক ছিল। তাহলে দুজন লোক, একটা ট্রেন, একটা ব্যাগ, একটা পালকি দেখতে পাচ্ছি স্যার। পালকির কথা আমি আগের দিন কেন বললে, দিতেও পারো, দিলেও কোনো ভুল নাই, কারণ ছবিগুলো রিলেটেড তো পড়ার মধ্যে, কিন্তু পালকির উল্লেখ আগের দিন ছিল না, তার জন্য আমি দিইনি। শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন। দেখো, কোনো জটিল ব্যাপার আছে কি? প্রথমে টিচার বললেন যে দেখো তো বাবুরা, এখানে কি কি দেখতে পাচ্ছ? বাবুগণ বলিলেন, স্যার এই এই এই। না, প্রথমে কিছু বলবেন না। প্রথমে টিচার বলবেন এটা ভালো করে দেখো। ভালো করে দেখলো, চাহিদা শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ হলো। টিচার বললেন, আচ্ছা এখানে এরপর বলো তো তোমরা কি কি দেখলে? তখন এই 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 দেখলাম। এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন। টিচার জিজ্ঞেস করলেন,
সেই অ্যান্সার তাদের মধ্যে একটা উত্তর দেওয়ার চাহিদা তৈরি হলো, তারা আবার সেটাকে অবজার্ভ করলো, পর্যবেক্ষণ করলো, তারপর দেখলো, তাহলে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। আচ্ছা, এরপর টিচার প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিতে পারলে তো বুঝবেন টিচার যে হ্যাঁ এরা কিছু বুঝতে পেরেছে। ডাক্তারবাবু কুলিকে কেন পয়সা দিতে চেয়েছিল বলে দেখি। কুলি যখন ব্যাগটা পালকিতে নামিয়ে দিল, তখন ডাক্তারবাবু কুলিকে পয়সা দিতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? পারিশ্রমিক হিসেবে তো। কারণ স্যার, কুলি ডাক্তারবাবুর ব্যাগটি স্টেশন থেকে মাথায় তুলে নিয়ে গিয়ে পালকিতে দিয়ে এসেছিলেন স্যার, এজন্যই মানে পয়সা দিতে চেয়েছিলেন। আমিও স্যার দেখেছি আমার বাড়িতে যখন কোনো কাজ কেউ কেউ যখন আমার বাড়িতে কোনো কাজ করে দেয় স্যার, তারপর সন্ধ্যেবেলা আমার বাবা তাকে টাকা দেয় পারিশ্রমিক হিসেবে। এখানেও সিম্পল স্যার, যে ব্যাগটা কুলি ডাক্তারবাবুর ব্যাগটা এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে গেছিলেন, সেই জন্য স্যার পয়সা দিতে চেয়েছিলেন। পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। দেখো, একটু চিন্তা করতে হচ্ছে, ডাইরেক্ট অ্যান্সার এখানে দিচ্ছে না, এক কথায় উত্তর দিচ্ছে না, অনেক কিছু ভাবছে যে যেহেতু ব্যাগটা নিয়ে গেছিল, সেই কেউ কোনো কাজ করে দিলে তাকে পয়সা দিতে হয়, সেই রেসপেক্টে পয়সার কথা এসছে, চিন্তা করতে হচ্ছে তাকে একটু। ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট, কুলির সঙ্গে কথোপকথনের মাধ্যমে ডাক্তারবাবু সেদিন কি শিক্ষা পেয়েছিলেন? যখন কুলিকে, আমি গল্পটা বলে দিই, যখন কুলিকে পয়সা দিতে চেয়েছিলেন, কুলি পয়সা নিতে চান। আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তো চিনতে পারেননি যে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে আমার নাম ওই, আচ্ছা আমার পয়সা লাগবে না, আপনার ব্যাগটা নিয়ে সমস্যা হচ্ছিল, আপনাকে আমি সাহায্য করেছি মাত্র, আমার নাম ওই। তখন যখনই নামটা শুনেছে, জানে এই লোকটা খুব মহান লোক, ডাক্তারবাবু জানে, এই লোকটা যখন আমার ব্যাগটা এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসতে পারলেন, তার মানে এই কাজটা কোনো ছোট কাজ নয়, তাই না? এই কাজটা কোনো ছোটো কাজ নয় যে নিজের কাজটা নিজে করতাম। তখন তিনি লজ্জিত বোধ করলেন যে আমার থেকে এত বড় মহান একজন লোক আমার ব্যাগটা এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে এলেন, অথচ আমি সেটা করছি না। তখন তিনি লজ্জা পেয়েছিলেন। সেটাই আমরা আলোচনা করছি যে কুলির সাথে কথোপকথনের মাধ্যমে ডাক্তারবাবু সেদিন কী শিক্ষা পেয়েছিলেন। ডাক্তারবাবু এটাই বুঝেছিলেন যে কোনো কাজই ছোট হয় না, ঠিক আছে? নিজের কাজ কখনো ছোট বড় হয় না, সব কাজকেই গুরুত্ব সহকারে করতে হয় এবং নিজের কাজ নিজেকেই করা উচিত বা নিজেকেই করতে হয়। দেখো, এটার কম্পোনেন্ট আমি লিখেছি শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। কত বড় একটা শিক্ষা পেলাম। তুমি শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপনের কোয়েশ্চেনটা তোমার কিন্তু মনে ধরার মতো হতে হবে। আগের সেশনে কি লিখেছিলাম যে আমাদের যদি কোথাও ছিঁড়ে যায়, শরীর কেটে যায়, শরীর খারাপ হয়ে আমরা কার কাছে যাই, এটা একটা চিরন্তন সত্য। তাহলে এখানেও আমরা ফাইনাল লার্নিংটা কি পাচ্ছি, যে এত বড় মহান লোক আমার এই কাজটা তো আমি ক্ষুদ্র মনে করছিলাম, কিন্তু আমার লজ্জা লাগছিল। তাহলে এত বড় একটা মহান লোক আমার সেই কাজটা করে দিলেন, যে কাজটা আমার কিন্তু করতে নিজের লজ্জা লাগছিল। তাহলে সেটাই বুঝলেন যে কোনো কাজই ছোট হয় না। আমি আমার নিজের কাজ করব, নিজের ব্যাগটা নিয়ে যাব, নিজের ছাতা নিয়ে যাব, এটাতে তো লজ্জার কিছু নাই। তাহলে কাজই ছোট হয় না এবং নিজের কাজ নিজেকেই করা উচিত। উনি আমার কাজটা করে দিলেন অত বড় মহান লোক হয়ে, তাহলে আমার এই কাজটা নিজেকেই করা উচিত ছিল। এটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। তাহলে দেখো, এরপর দেখো আজকে লেসন প্ল্যানটা আগের তুলনায় একটু ছোট হয়েছে। আমি আজকে একটা পয়েন্ট নিয়েছি, এবার আচরণাঙ্গগুলো তোমরা দুটো নিতে পারো, তিনটে নিতে পারো। তিনটে নিলে অনেক বড় হয়ে যাবে, এটা দুটো নিতে পারো, ঠিক আছে? বাট একটা নিলেও চলবে, কারণ স্ট্রাকচারটা হয়ে গেছে। 3 পেজ, A4 পেজে 3 পেজ হবে, 3টা পেজ হবে লেসন প্ল্যান, তার বেশি হবে না। বেশি হলে অত সময় থাকে না টিচারের দেখার এবং প্ল্যানটা ভালো হয় না। একদম যথোপযুক্ত 3টে পেজ হবে। আর লেসন প্ল্যান যখন লিখবে 1 সাইড লিখবে, পরীক্ষার সময়ের কথা বলছি, এমনিতে তো অত পেজ নষ্ট করে লাভ নেই। পরীক্ষার সময় 1 সাইড লিখবে, একদিকে লিখবে আর একদিকে, যেমন প্র্যাকটিক্যালে আমরা ছোটোবেলায় লিখেছি সেরকম, ঠিক আছে? তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম যে দেখো পয়েন্টগুলো কিভাবে বোঝার চেষ্টা করবে, যে আচরণাঙ্গ যেরকম আচরণাঙ্গ আমি কিন্তু সেরকম প্রশ্ন করছি, এটা আমার মাথায় খেলাতে হবে যে এই আচরণাঙ্গটা আমি এবার লিখবো, তাহলে আমাকে প্রশ্নটা এই ধরনের করতে হবে, এই ধরনের প্রশ্নটা করলে লিখবো। যখন যেমন আমি এখানে ফাইনালে আমি বললাম কুলির সাথে কথোপকথনে কি শিক্ষা হলো, সেখানে আমি শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ বা শিক্ষার্থী দ্বারা
পর্যবেক্ষণ আমি লিখতে পারবো না। হ্যাঁ, শিক্ষার্থীর দ্বারা চিন্তার প্রতিফলন লেখা যায়। পর্যবেক্ষণের চিন্তার প্রতিফলন আর কার্যকারণ সম্পর্ক স্থাপন, এই দুটোর মধ্যে খুব বেশি আমরি পার্থক্য নেই, এগুলোকে ডিমার্কেট করাও মুশকিল। সুতরাং এটারটা ওটাতে লিখলে, ওটারটা এটাতে লিখলে চলে যাবে। কিন্তু আমি চাইছি কার্যকারণ সম্পর্ক স্থাপনের প্রশ্নটা যেন একদম মনে ধরার মতো হয়, যেটা এটা বেসিক শিক্ষা, ওই E=mc² পয়েন্টটা মনে রাখবে, ফাইনাল রেজাল্ট সেটার উপর বেশ করে আমি অনেক কিছু করতে পারি। ওকে, তো যাই হোক, হলো আজকে শেষ হলো, পরের সেশনে তাহলে এই পড়াটা শেষ হলো, পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এটা বাংলার উপর শেষ হলো। এরপর এই যে নিজের হাতে নিজের কাজ, এটা আমরা অন্য স্কিলের উপর আলোচনা করবো। আমি প্রথম ভিডিওই বলেছি প্রত্যেকটা পড়া 5টা স্কিল থ্রুই আমরা শিখব, ঠিক আছে? এখন আগে অঙ্ক, ইভিএস, বাংলাগুলো শিখে নিই, এগুলো হয়ে গেলে ইংলিশটাও শিখবো, কোনো চাপ নেই। ওকে, সো আজকে ভিডিও এখানেই শেষ করছি, বাট আমার রিকোয়েস্ট একটাই যে নৈতিক কর্তব্যটুকু পালন করবে সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করে দেবে। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।